আজ আমরা শিখব টেবিল ট্যাগ। HTML এর আমরা যখন টেবিল ট্যাগ ব্যবহার করি তখন আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ ট্যাগ প্রয়োজন সেগুলো আমরা দেখি। টেবিল বর্ডার 1 এটা টেবিলের বর্ডার নির্দেশ করে, অর্থাৎ আমরা যখন কোনো একটা টেবিল তৈরি করব তার বর্ডার নির্দেশ করার জন্য টেবিল বর্ডার 1 ব্যবহার করা হয়। তারপরে দেখা যাচ্ছে এখানে TR এটা হচ্ছে টেবিল রো, টেবিলের সারি নির্দেশ করে। TH টেবিল হেডিং, টেবিলের হেডিং নির্দেশ করে। TD টেবিলের ডাটা বা তথ্য নির্দেশ করে এবং টেবিলের সেল নির্দেশ করে। টেবিল তৈরি হয় সারি বাই সারি, অর্থাৎ টেবিল তৈরি হয় রো বাই রো। টেবিল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হেডিং ঘর, যেমন আমি এখানে দিয়েছি নেমটা দেখো অনেক গাঢ় করে দেওয়া আছে, অর্থাৎ আমরা হেডিং ঘরের মধ্যে যা লিখব সেটা আমাদের হচ্ছে বোল্ড করে দেখাবে। আর সেল ঘর যেটাকে টিডি ব্যবহার করা হয় সেটাকে দেখো আমরা বোল্ড ছাড়া অর্থাৎ নর্মাল ঘর দেখতে পাবো। এখানে দেখো লিখে দিয়েছি TH ইকুয়াল টু ঘর প্লাস সেটা কি বোল্ড হবে অর্থাৎ গাঢ় হবে, এবং টিডি সেটা শুধু ঘর তৈরি করবে। এখানে দেখো টেবিলটি HTML কোড লিখো। এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে প্রথমে যে টেবিল নেমটা আছে এটা গাঢ় আকারে আছে, অর্থাৎ TH এ আছে, হেডিংয়ে আছে এবং সাবজেক্ট ফি। তারপর দেখো এগুলো লেখাগুলো নিচের লেখাগুলো একবারই নর্মালে আছে। আমরা যদি এর HTML কোড দেখি দেখো ডক টাইপ HTML হেড। আমরা এখন যদি সরাসরি বডিতে আসি, বডিতে আসার পর দেখলাম টেবিল বর্ডার 1 এবং সেল স্পেসিং 0 দেওয়ার কারণ হচ্ছে আমরা দেখো এই টেবিলের যে ঘরগুলো আছে সেটা কিন্তু অর্থাৎ ঘরের যে বারগুলো আছে এটা কিন্তু সিঙ্গেল বারে। যখন আমরা ডাবল বারে দেখতে চাবো তখন শুধু টেবিল বর্ডার 1 দিলে হবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী উদাহরণগুলোতে আমরা গিয়ে ক্লিয়ার হতে পারবো। তাহলে দেখো এখানে উদাহরণ আছে, এই উদাহরণ যদি আমি তোমাদের নোটপ্যাডের মাধ্যমে প্র্যাকটিক্যালি করে দেখাই তাহলে দেখো আমাদের রেজাল্ট কি আসে। আমি এটা প্রথমে কপি করি, এটা আমি একটু বড় করে দেখি। দেখো আমি যা ওখানে লিখেছিলাম সেটাই লিখেছি। এটা যদি আমি এখন সেভ করি, এগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। এখন আমরা যদি এই HTML ট্যাগটি সেভ করতে চাই তাহলে আগের মতো আমাদের সেভ অ্যাজ লিখে এখানে যেহেতু আমি টেবিল করতেছি লিখে দেই টেবিল .html। অবশ্যই কিন্তু আমাদের .html দিতে হবে, না হলে কিন্তু আমাদের এটা কোডটা রান করবে না এবং হচ্ছে HTML ট্যাগ সঠিকভাবে যে আমরা ফলাফল সেটা পাবো না, অর্থাৎ একটা ওয়েবসাইট যে তৈরি হয় সেই ওয়েবসাইটই তৈরি হবে না। তারপর এখন দেখো আমি যদি আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে, আমি যদি এখান থেকে এটা দেখি
এক মিনিট। দেখো আমাদের এখানে দেখো টেবিল 1 নামে একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা যদি আমি ওপেন করি তাহলে দেখো এখানে নেম, সাবজেক্ট, ফি সব কিন্তু সুন্দরভাবে চলে আসছে। অর্থাৎ আমাদের যে উদ্দীপক ছিল, উদ্দীপক এবং এই যে কোডটা অর্থাৎ এই যে ফলাফলটা আছে সেটা কিন্তু একবারই মিলে গিয়েছে। অর্থাৎ এটা ছিল আমাদের মেইন উদ্দীপক। সো এইরকম আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দেখে আসি। একটু আগে যেটা বলেছিলাম যে হচ্ছে টেবিল বর্ডার 1 এবং সাথে সেল স্পেসিং কোথায় ব্যবহার করব, কোথায় ব্যবহার করব না। আমরা অনেক সময় কি করি যে হচ্ছে সব ক্ষেত্রে, সব টেবিলের ক্ষেত্রে শুধু টেবিল বর্ডার 1 দেই, কিন্তু না, দেখো আমাদের উপরের যে টেবিলটা আছে সেটার যে বারটা এটা কিন্তু সিঙ্গেল বারে দেওয়া আছে, কিন্তু পরবর্তী যে টেবিলটা আছে সেটা কিন্তু ডাবল বারে দেওয়া আছে। যখন আমি আবারও বলতেছি, যখন ডাবল বারে দিয়ে থাকবে তখন শুধুমাত্র আমরা টেবিল বর্ডার 1 ব্যবহার করব, আর যখন শুধু সিঙ্গেল বার দেওয়া থাকবে তখন টেবিল বর্ডার 1 সাথে সেল স্পেসিং 0 ব্যবহার করব। দেখো আমরা পরবর্তীতে এটা যদি প্র্যাকটিক্যালে করে দেখি তাহলে আমাদের কি ফলাফল আসে। আমি এটা কপি করি, নোটপ্যাডে বসাই। এই যে একটু রিফ্রেশ করে দেই। দেখো এখন এক্ষেত্রে দেখো টেবিলের যে বর্ডারটা আছে সেটা কিন্তু 2 লাইনে হয়ে গিয়েছে, ডাবল স্পেস হয়ে গিয়েছে। সো এটা তফাৎটা কি বুঝতে পেরেছো সবাই, আশা করি। আমরা আসি টেবিলের ক্ষেত্রে, অনেক সময় আমাদের রো স্পেন, কল স্পেন এগুলো আসে। এগুলো আসলে কি, এগুলো ব্যবহার কিভাবে করব। দেখো যেটা কল স্পেন সেটা কি কলাম, আমি দেখে দিচ্ছি উপরের দিকে, কলামটা কিন্তু উপরের দিকে, আর রোটা কিন্তু যে তোমার ভূমি বরাবর, অর্থাৎ একটা হচ্ছে উচ্চতা বরাবর, একটা হচ্ছে কি ভূমি বরাবর। সো আমাদের যখন এরকম ম্যাথ আসে যে হচ্ছে কোনো একটা 2টা ঘর মিলে একটা ঘর তৈরি হয়েছে, বা 3টা ঘর মিলে একটা ঘর তৈরি হয়েছে, বা কলাম তৈরি হয়েছে, বা রো তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের এই কল স্পেন এবং রো স্পেন ব্যবহার করা হয়। আমরা এটার একটা উদাহরণ দেখে আসি। দেখো এখানে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ। সেখানে দেখো প্রথম যে রোড আছে সেখানে দেয়া আছে গ্রুপ অ্যান্ড সিট। এই গ্রুপ অ্যান্ড সিটে দেখো মাঝে কোনো দাগ নেই, অর্থাৎ এই বরাবর কোনো দাগ নেই এবং এই বরাবরও কোনো দাগ নেই। সো এটা তৈরি হয়েছে, ধরো আমি যখনই এটা উপর থেকে নিচের দিকে করতেছি, এটাও সেম উপর থেকে নিচের দিকে করতেছি, তাহলে কি আমি উপরে যাচ্ছি বা নিচে আসতেছি। সো এটাতে ব্যবহার করা হয়েছে কল স্পেন, অর্থাৎ কলাম, এটা অর্থাৎ কলাম। সো এখানে কয়টা কলাম মিলে তৈরি হয়েছে, এখানে 1টা 2টা 3টা। সো এখানে 3টা কলাম মিলে, সো এটা যদি আমি করতে তাহলে এটা কল স্পেন কত হবে, 3 হবে। তারপরে দেখো এই এমজিসি, এটাতে দেখো এমজিসি এই সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ এই 3টা রো মিলে দেখো এই পাশে একটা ঘর মিলে তৈরি হয়েছে। সো এটা দেখো আমি কি এই যে রেখাটা আছে এই রেখাটা কি উপর দিকে নিয়ে যেতে পারবো না, এই রেখাটা আমি নিয়ে যেতে পারবো সবসময়, সরি এইদিকে নিয়ে যেতে পারবো রেখাটা, অর্থাৎ এটাও এদিকে নিয়ে যেতে পারবো। এটা কিন্তু উপর দিকে নিয়ে এটা যেমন আমরা উপর দিকে নিয়ে গিয়েছিলাম, এটা উপর দিকে নিয়ে যেতে পারছিলাম। সো এটা কি কল স্পেন ধরেছিলাম, কিন্তু এটা কিন্তু আমরা উপর দিকে নিয়ে যাব, এটা হচ্ছে ভূমি বরাবর আমরা নিয়ে যাব। সো এটাতে 1টা রো, 2টা রো এবং হচ্ছে 3টা রো, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব রো স্প্যান 3। আমরা যদি এখানে হচ্ছে HTML ট্যাগে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো।
দেখো প্রথমে দেয়া আছে ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ, এটা একটু কি আকারে আছে, বোল্ড আকারে আছে। অর্থাৎ আমি যদি আমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনো কিছু ছবি আপলোড করি বা কোনো কিছু লিখি, উপরে কিন্তু একটা ক্যাপশন দেই, ঠিক আছে? এখানেও ঠিক একইভাবে ক্যাপশন। সো আমি এখানে ক্যাপশনটা কোথায় দেওয়া আছে, যে টেবিলের মাঝখানে দেওয়া আছে, সেজন্য আমি ব্যবহার করেছি ক্যাপশন অ্যালাইন সেন্টার। এবং তারপরে যেহেতু এটা গাঢ় আকারে আছে, সেখানে আমি বোল্ড ব্যবহার করেছি। তারপরে ময়মনসিংহ গভ কলেজ, তারপরে কি বোল্ড ক্লোজ, তারপর হচ্ছে ক্যাপশন ক্লোজ। এটা কিন্তু তোমার বডির নিচে লিখতে হবে, কারণ হচ্ছে বডির মধ্যে এটা আছে, টেবিলের উপরে আছে, টেবিলের ভিতরের অংশ নয় কিন্তু এটা মনে রাখতে হবে, টেবিলের বাহিরের অংশ। এখন কথা হচ্ছে, তোমরা অনেকে বলতে পারো যে এখানে টেবিল হেডিং ব্যবহার করা হতো যেত। সো তোমাদের কোশ্চেনে উল্লেখ থাকবে যে টেবিল হেডিংয়ে ব্যবহার করো বা টেবিল হেডিং 2-তে ব্যবহার করো। সো এটা তোমাদের কোশ্চেন অনুযায়ী বেস করবে তোমাকে কি করতে হবে। সো তোমার কোশ্চেনে যদি এরকম উল্লেখ না থাকে, তুমি ক্যাপশনও ব্যবহার করতে পারবে, টেবিল হেডিংও ব্যবহার করতে পারবে। তারপরে দেখো এই যে বারটা, আমি এটা সিঙ্গেল বারের, সো এটাকে আমরা কি বলতে পারি, টেবিল বর্ডার 1 এবং সেল স্পেসিং 0। সো আমাদের প্রথমে বলেছি টেবিল শুরু হয় কি রো বাই রো, অর্থাৎ সারি বাই সারি। সো এখানে দেখো প্রথমে যে রোটা আছে সেটাতে গ্রুপ অ্যান্ড সিট, এটার দেখো যে এলিমেন্টগুলো আছে বা লেখাগুলো আছে সেগুলো মাঝে লেখা আছে। আমি সেক্ষেত্রে আমি যখন দেখব একটা রোতে সবগুলো লেখা বা তথ্য মাঝে আছে, তখন আমি যে টিআর অর্থাৎ টেবিল রোতেই অ্যালাইন সেন্টার দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সবগুলো লেখা কিন্তু মাঝে থাকতে হবে। ঠিক একইভাবে আমরা টিএইচ বা টিডিতেও এগুলো ব্যবহার করতে পারবো। এখানে দেখো গ্রুপ অ্যান্ড সিট, এই পুরো লেখাটা একটা রোর মধ্যে আছে, সো আমি টিআরএ ব্যবহার করলাম। এখন এই গ্রুপ অ্যান্ড সিট একটা হচ্ছে বোল্ড আকারে লেখা আছে, সো যখন বোল্ড এবং ঘরের তথ্য থাকে তখন আমরা জানি টিএইচ ব্যবহার করা হয়। সো দেখো আমি এটা টিএইচ ব্যবহার করেছি। এবং এখানে দেখো এই যে গ্রুপ অ্যান্ড সিটের কয়টা কলাম মিলে এক সারি তৈরি হয়েছে, দেখো এখানে একটা প্রথমে দিয়েছিলাম 1 2 3, সেই জন্য দেখো আমি আগে বলেছিলাম যে হচ্ছে 3টা কলাম মিলে একটা সারি তৈরি হয়েছে। দেখো এখানে ঠিক 3 লিখেছি, 3, তারপর গ্রুপ অ্যান্ড সিট, তারপর টিএইচ ক্লোজ। তারপর এখানে আমার তো আর কোনো তথ্য নেই, তাহলে আমি টিআর ক্লোজ করে দিলাম। পরবর্তীতে যখন পরবর্তী রোতে আসলাম, পরবর্তী রোতে দেখলাম এমজিসি এটা আবার মাঝে আছে এবং হচ্ছে এই যে 3টা রো মিলে এটা একাই জায়গা দখল করেছে। সো এটাতে দেখো আমি টিআর নিলাম। এখানে তোমাদের কোশ্চেন অথবা এখানে টিআর অ্যালাইন নিলাম না কেন, এখানে টিআর অ্যালাইন নিলাম না এর জন্য যে পরবর্তী যে সায়েন্সটা আছে এটা কিন্তু লেফট সাইডে আছে। সো এটা মাঝখানে থাকতো এবং 210 যদি মাঝখানে থাকতো তাহলে আমরা টিআরএ নিতে পারতাম। সো এখানে যেহেতু শুধু এমজিসি মাঝখানে আছে, সেই জন্য আমরা টিডিতে অর্থাৎ টিডির যে টেবিল তথ্য আছে শুধু ওই তথ্যতেই আমরা অ্যালাইন সেন্টার নিব। সো নিলাম। তারপরে দেখো আমাদের 1 2 3টা রো মিলে এটা তৈরি হয়েছে, সেজন্য রো স্প্যান 3। তারপর এমজিসি লিখে টিডি ক্লোজ, আবার কি টিডি এই এমজির সাথে কিন্তু এই সায়েন্স এবং হচ্ছে 210 একই রোতেই আছে। সো আমাদের তারপরে সায়েন্স, তারপর টিডি ক্লোজ, আবার টিডি 210, তারপর টিডি ক্লোজ, তারপরে আর কোনো তথ্য নেই, সেজন্য আমাদের টিআর ক্লোজ। একইভাবে পরবর্তী ধাপে আমাদের টিআর দিয়ে আবার শুরু করতে হবে। টিডি হিউম্যানিটিস নর্মালি আছে এবং টিডি নর্মালে আছে, একইভাবে বিজনেস স্টাডিজ লিখলাম। তারপরে আমরা প্রথম শুরু করেছিলাম HTML দিয়ে, তারপর হেড, তারপর টাইটেল, তারপর হেড ক্লোজ, তারপর বডি, তারপর হচ্ছে ক্যাপশন, তারপর টেবিল বর্ডার 1। এরকম ধাপে ধাপে আমাদের কি আসতে হবে, আমাদের ক্লোজিংয়ের সময় যেটা শেষ করেছিলাম সেটা আবার শুরুতে ক্লোজ করতে হবে। অর্থাৎ টেবিল দেখো শেষে শুরু করেছিলাম এবং এখানে দেখো টেবিল প্রথমে আমরা শেষ করতে হচ্ছে। সো বডিও
তারপরে তো HTML আমরা যদি এই কোডটা কপি করে নিয়ে প্র্যাকটিক্যালি দেখি, দেখো আমরা এরকম ফলাফল পাই কিনা। এটা একটু রিফ্রেশ করে দেয়, তাহলে আসবে। দেখো আমাদের যে উদ্দীপক ছিল আর এই যে উদ্দীপক আমরা পেলাম এটা কিন্তু সেম। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমাদের সাথে আরও বিস্তারিত অনেক আলোচনা হবে টেবিল নিয়ে। আজ এ পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।